এটি হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর একটি শাস্তির দেশ। এমন শাস্তি দেখে আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। তবে যদি আপনার দেখেই এমন অবস্থা হয়, তাহলে ভাবুন যাদের ভোটে এসব শাস্তি কার্যকর হয় তাদের অবস্থা কি হতে পারে। আসুন এমন কিছু শাস্তির ইতিহাস আমরা জেনে নিই। 2010 সালে উত্তর কোরিয়ার একটি স্টেডিয়ামের মাঝে 10,000 জনের সামনে ঘটে যায় একটি ভয়াবহ ঘটনা। 16 বছরের এক বালকটি নিয়ে আসা হয় এবং 3 মেশিন গান দিয়ে তাকে হত্যা করে। অবিশ্বাস্যভাবে এই হত্যা দেখে উপস্থিত জনতা হাতেতালি দিতে শুরু করে। বালকটির দোষ ছিল একমাত্র সে দক্ষিণ কোরিয়ার পেপপ মিউজিক শুনেছিল, যা উত্তর কোরিয়ায় একেবারেই নিষিদ্ধ। আর এই কারণেই তাহাকে এত নিষ্ঠুর শাস্তি দেওয়া হয়েছে। শুধু এই শাস্তি এখানেই কার্যকর শেষ না, তাহলে চলুন আরও একটি ভয়াবহ শাস্তি দেখে আসি। এটি হলো 2020 সালের ঘটনা। 2020 সালে 200 নাগরিককে একসাথে হত্যা করা হয়। তাদের শুধুমাত্র একটি দোষ ছিল, তারা দক্ষিণ কোরিয়ার পেপপ মিউজিক শুনেছিল। কিম জং উন এটি মনে করেন যে তাদের কাছে একটি বিশাল সংস্কৃতি, এবং তাই দেশটির নাগরিকদের এ ধরনের সংস্কৃতি থেকে সর্বদাই দূরে থাকতে বলা হয়। এর মধ্যে আরও রয়েছে শিশুদের জন্য পাঠ্যসূচি, যা ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করে, যেখানে কিম জং উনকে মহান নেতা হিসাবে উপস্থাপন করা হয় এবং প্রতিবাদ বা ভুল কিছু করা অত্যন্ত বিপজ্জনক। এমনকি উত্তর কোরিয়ার আরও কিছু ভয়ানক শাস্তি রয়েছে, যা দেখলে আপনি আরও অবাক হতে বাধ্য হবেন। এটি এমন একটি দেশ নারীরা যেখানে পুরুষের থেকে বেশি উপার্জন করে, কিন্তু তা বৈধভাবে নয়, বরং তা আসে অবৈধভাবে। আর পুরুষদের জন্য রয়েছে মিলিটারি বা সিকিউরিটি ডিপার্টমেন্টের চাকরি, আর এটি তাদের জন্য করা হবে বাধ্যতামূলক। খাদ্য সংকট এতটাই তীব্র যে অনেক মানুষ পোটামাটোর খেয়ে জীবন যাপন করে। দেশটির বন্দি ক্যাম্পাসগুলোর অবস্থাও অত্যন্ত ভয়াবহ। এখানে 1,000 থেকে 10,000 বন্দীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শোষণ করা হয় এবং তাদের মানবাধিকার কোনোভাবেই রক্ষা করা হয় না। তাছাড়া 2016 সালে প্রকাশিত একটি রিপোর্টে পাওয়া যায়, প্রতি পরিবার থেকে 1 বা 2 সদস্যকে লেবার ক্যাম্পে বন্দী রাখা হয়, যেখানে 1.5 থেকে 2 লাখ অপরাধী বন্দী হয়ে থাকে। এমনকি ক্যাম্পগুলোর ভিতরে নারীদের জন্য শারীরিক বা মানসিক নির্যাতন একটি সাধারণ বিষয়। বন্দীদের দিনরাত কঠোর পরিশ্রমে কাটতে হয়, এমনকি তাদের জীবনে কোনো রকম স্বাধীনতা নেই। এই সকল ভয়াবহ শাস্তি এবং দমনমূলক শাসনের মাধ্যমে উত্তর কোরিয়া তাদের জনগণের মনোবল চূর্ণ করে, যা একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। কল্পনা করুন, এমন দেশে যদি কেউ জন্ম নেয়, তাহলে তাহার বেঁচে থাকাটা কতটা কঠিন হতে পারে। আর এখানে যারা বর্তমানে বসবাস করছেন, তারা কতটা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছেন। হয় ওই ব্যক্তি 3 প্রজন্মকে দাদা দাদি বাবা মা ও সন্তানকে সেই অপরাধের